আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের 2.1-এর 14 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ সবগুলো এবং অনুশীলনীর 1 থেকে 13 পর্যন্ত প্রশ্নের আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন 14, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। অর্থাৎ দুই জায়গায় বিনিয়োগ করছে, অর্থাৎ টাকাটা কাজে লাগিয়েছে, এর 3000 টাকা এক জায়গায় লাগিয়েছে, সেখানে 10% হারে মুনাফা পাবে। আরেক জায়গায় 2000 টাকা বিনিয়োগ করেছে, সেখান থেকে 8% হারে মুনাফা পাবে। তো মোট মূলধন অর্থাৎ 2000 আর 3000 তো 5000 হয়, তাই না? এটা মোট মূলধন। মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এখন আমরা দেখি, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা বিনিয়োগ করলে, অর্থাৎ বছরে 10% মুনাফা পাওয়া যাবে। সেই হিসাবে 3000 টাকা বিনিয়োগ করলে কি হয়? প্রথম বছরে মুনাফা আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়। মুনাফার সূত্র হচ্ছে এটা, মুনাফা ইকুয়াল টু আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়, অর্থাৎ আই ইকুয়াল টু পিআরএন। আমরা জানি আই ইকুয়াল টু পিআরএন। আই মানে মুনাফা, ইকুয়াল মানে সময়, পিআরএন আসল, মুনাফার হার সময়। ওই আই ইকুয়াল টু পিআরএন যে কথা, এই যে এটা একই কথা, মুনাফা থেকে এই পর্যন্ত একই কথা, ঠিক আছে? এটা ডাইরেক্ট ভেঙে দিয়েছে একবারে, কোনটার কী নাম সেটা বলে দিয়েছে। এখন এখানে হচ্ছে 10% মুনাফায় 3000 টাকা বিনিয়োগ করলে, এখানে মুনাফার হার হচ্ছে 10% আর আসল হচ্ছে 3000 টাকা, আসল হচ্ছে 3000 টাকা, আর সময় হচ্ছে 1 বছর। প্রথম বছর বলছে, প্রথম বছর মানে 1 বছর, সময় হচ্ছে 1 বছর। এখানে আমরা লিখতে পারি আসলের বরাবর 3000 লিখলাম। কেন? এই 3000 হচ্ছে আসল, এই আসলের বরাবর 3000 লিখলাম। গুণ চিহ্ন থাকলো। মুনাফার হার হচ্ছে 10%। 10 লিখবো উপরে, 100 লিখবো নিচে, এইটাই 10%। এই 10% এটা যে কথা, এইটা একই কথা, এটা একই কথা। তারপর সময় হচ্ছে 1 বছর, এই যে সময় বলছে প্রথম বছরে, এই জন্য আমরা 1 লিখে দিলাম। এগুলো আমরা মান বসালাম এখানে। তারপর এখানে আমরা কাটাকাটি করব। কার সাথে কাটবো? 100 আর 3000। 100 আর 3000 কত দিয়ে কাটবো? 100 দিয়ে, মানে ভাগ করব। 100 দিয়ে 3000কে ভাগ করলে হয় 30। 100 দিয়ে 100কে ভাগ করলে হয় 1। 100 দিয়ে 100কে ভাগ করলে হয় 1। 100 দিয়ে 3000কে ভাগ করলে হয় 30। আমরা 100 দিয়ে ভাগ করেছি, লবহরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এবার নিচে কি রইল? নিচে রইল 1, নিচের 1 লেখা লাগে না। উপরে 30 গুণ 10 গুণ 1, তিনটাকে গুণ দিলে হয় 300 টাকা। 300 টাকা। এখন আবার এখানে বার্ষিক 8% মুনাফায়, এই যে প্রশ্নের এই অংশ, বার্ষিক 8% মুনাফায় 2000 টাকা। 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে প্রথম বছরে, এখানেও ওই সেই সূত্রটি, আসল গুণ মুনাফার হার গুণ সময়। এটাকে আমরা জানি পিআরএন। পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়, সেটা আমরা আগেও শিখেছি। আর মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তো এটাকে পিআরএন না লিখে ডাইরেক্ট এভাবে লিখলাম, একই কথা। ওইটা দিলে হয় আই ইকুয়াল টু পিআরএন দিয়ে তারপর দিতে হয়, কোনো সমস্যা নেই। তারপর এটা দেওয়ার পর এখন আসল দেব 2000। এই ক্ষেত্রে আসল হচ্ছে 2000, এই যে 2000 আসল, মুনাফার হার হচ্ছে 8%, এই যে এই ক্ষেত্রে 8%, 8 উপরে 100 নিচে, আর সময় 1 বছরই থাকবে। সময় এখানে দেওয়া আছে প্রথম বছরে, মানে 1 বছরে। এই মানগুলো বসালাম। এখন আমরা কাটাকাটি করব। কার সাথে কাটবো? 100 আর 2000 কাটবো। কত দিয়ে কাটবো? 100 দিয়ে, মানে ভাগ করব। 2000কে 100 দিয়ে ভাগ করলে হয় 20, আর 100কে 100 দিয়ে ভাগ করলে হয় 1। আমরা লবহরকে একই সংখ্যা দিয়ে ভাগ করব বা কাটবো। আমরা কাটলাম। এখন নিচে রইল 1, নিচের 1 লেখা লাগে না। উপরে রইল 20 গুণ 8 গুণ 1, এই তিনটাকে গুণ করলে হয় 160 টাকা। 160 টাকা। তাহলে 160 টাকা কিন্তু মুনাফা। এই যে মুনাফা, এখানে লেখা আছে মুনাফা, মুনাফার কাজ করে করে 160 পেলাম, এটা হচ্ছে মুনাফা। আবার এখানে এই যে মুনাফা 300 টাকা, এই 300 হচ্ছে মুনাফা, 160 হচ্ছে মুনাফা। মুনাফা দুইটাকে আমরা যোগ করে দিই। মোট মুনাফা 300 যোগ 160, দুইটাকে আমরা যোগ করে দিলাম, কত হয়? 460 টাকা। এই দুইটা হচ্ছে মুনাফা, দুইটাকে আমরা যোগ করে দিলাম। আর মোট
মূলধন অর্থাৎ যে টাকাটা আমরা কাজে লাগিয়েছি সেটা। এখানে মূলধন হচ্ছে ৩,০০০ টাকা, এখানে মূলধন হচ্ছে ২,০০০ টাকা, দুইটাই হচ্ছে মূলধন বা আসল। মোট মূলধন লিখলাম ৩,০০০ আর ২,০০০ যোগ দিলাম ৫,০০০ টাকা হলো। তাহলে মোট মুনাফা পেলাম ৪৬০ টাকা, মোট মূলধন হচ্ছে ৫,০০০ টাকা, মোট সময় হচ্ছে ১ বছর। সময় কিন্তু ১ বছরই, সময় ১ যোগ ১ এইভাবে না, সময় 1 বছরের মধ্যেই কাজ দুইটা হয়েছে আর কি। 1 বছরের মধ্যে দুই জায়গায় টাকাটা লাগানো হয়েছে, তো সময় 1 বছরই থাকবে, মোট সময় হচ্ছে 1 বছর। এখন পরের পেজে চলে আসলাম। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পিআরএন। আমরা পক্ষান্তর করলাম, সবগুলো বাম পাশে নিয়ে আসলাম, আইকে ডান পাশে নিয়ে গেলাম, আর কে বাম পাশে রাখলাম, কারণ আমরা মুনাফার হার বের করব। পিএন গুণ অবস্থায় আছে, এই জন্য ডান পাশে ভাগ হয়ে গেল। এবার মানগুলো বসিয়ে দিই। আই হচ্ছে মুনাফা, আই হচ্ছে মুনাফা, মুনাফা কত পেলাম আমরা 460। আগের পেজে পেলাম মোট মুনাফা 460, সেটা ওই মোট যেটা সেটা। আর পি মানে আসল বা মূলধন, পি কে মূলধনে বলা হয়, আসলে বলা হয়। আমরা মোট মূলধন কত পেয়েছি, আগের পেজে 5,000 পেয়েছি, 5,000 লিখে দিলাম। আর মোট সময় পেয়েছি 1, এন এন সমান হচ্ছে 1, মানে সময় পেয়েছি 1 দিলাম। এখন উপরে রইল 460, নিচে রইল 5,000 গুণ 1। 5,000-এর সাথে যদি 1 গুণ দেওয়া হয় 5,000-ই হবে। 5,000-এর সাথে 1 গুণ দিলে কি হয়, 5,000-ই হয়। তো উপরে হচ্ছে 460, মানে এই 460-কে 5,000 দিয়ে ভাগ করব। 460-কে 5,000 দিয়ে ভাগ করলে হয় এটা 0.092। 460-কে 5,000 দিয়ে ভাগ করলে হয় এটা। আগে ক্যালকুলেটর আগে 460 উঠাবো, তারপর 5,000 উঠিয়ে ভাগ দিলে এটা হবে। আর সমান এটা পেলাম। এখন এই যে আমরা দেখি এটা কেমনে পেলাম। আমরা দশমিককে উঠিয়ে দেব। এই যে দশমিক, এই দশমিক যদি উঠিয়ে দেই, দশমিকের বদলে 1, এই যে 1 নিচের 1 দেখা যাচ্ছে 1, দশমিকের বদলে এই 1। তারপর দশমিকের ডান পাশে 3টি অঙ্ক রয়েছে, 3টি অঙ্ক 0, 9, 2, 3টি অঙ্ক রয়েছে। আমরা জানি অঙ্ক মোট 10টি, 1 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ক, আর হচ্ছে 0 একটি অঙ্ক, মোট হচ্ছে 10টি অঙ্ক। এটাকে গণিত অক্ষরও বলা হয়। তাহলে এই দশমিকের বদলে 1 লিখব, দশমিকের ডান পাশে যে কয়টি অঙ্ক থাকে সেই কয়টি শূন্য লিখতে হয়। দশমিকের ডান পাশে 3টি অঙ্ক রয়েছে, 3টি শূন্য দিয়েছি। তাহলে দশমিক ওঠানোর পর এই কাজটা হলো। আর উপরে কি থাকবে, উপরে থাকবে 92। উপরে থাকবে 92 কেন, এই 92 আমরা তো দশমিক উঠিয়ে দিয়েছি, দশমিক উঠিয়ে দেওয়ার পরে দশমিক আর উপরে লিখতে হয় না, এবং বাম পাশে শূন্য থাকে, 00 থাকে বাম পাশে, 92-এর বাম পাশে 00 থাকে, এই জন্য সেই বাম পাশের 0-কে লেখা হয় না। বাম পাশের শূন্যর দাম নেই বিধায় বাম পাশের শূন্য লেখা হয় না, শুধু 9 আর 2 লিখলাম উপরে, বাম পাশের শূন্য লিখলাম না। আর এটা হচ্ছে আমরা দশমিক উঠিয়ে পেয়েছি। আর এই 100% এটা কেন দিলাম, আমরা এই সংখ্যাটাকে আমরা শতকরা নিতে চাই, পার্সেন্টেজে নিতে চাই, এই জন্য 100 দিয়ে গুণ দিলাম। 100% দিয়ে কী দিলাম, গুণ দিলাম, আমরা শতকরা নেব এই জন্য। তারপর এটাকে আমরা কাটাকাটি করতে পারি। এখন 1000-কে আর 100-কে কাটবো, কাটলাম 1000-কে 100-কে কাটলাম, কত দিয়ে কাটবো, 100 দিয়ে, মানে ভাগ করব, কাটাকাটি মানে ভাগ। 100-কে 100 দিয়ে ভাগ করলে হয় 1, 1000-কে 100 দিয়ে ভাগ করলে হয় 10, 1000-কে 100 দিয়ে ভাগ করলে হয় 10। তারপর কি করব আমরা, এই যেটা পেলাম, কেমনে পেলাম, নিচে 10 উপরে 92, 92 গুণ 1। আবার হচ্ছে এই দাগের মানে হচ্ছে ভাগ, মানে 92-কে 10 দিয়ে ভাগ দিতে হবে, 92-কে 10 দিয়ে ভাগ দিতে হবে। 92-কে 10 দিয়ে ভাগ করলে হয় 9.2, 92-কে 10 দিয়ে ভাগ করলে হয় 9.2, আর এই পার্সেন্টেজ চিহ্নটা বসে যাবে। আর সমান পেলাম 9.2%। তাহলে এখানে উত্তর হবে মুনাফার হার 9.2%। এখানে বলছিল শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, শতকরা কত টাকা হারে মানে মুনাফার হার চেয়েছিল, আমরা মুনাফার হার পেলাম 9.2%। এটা আমাদের উত্তর। বন্ধুরা, আপনারা যদি 13 নম্বর প্রশ্নের সমাধান পেতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।